আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলার শুরুতেই একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে কল্পিত। আমি যদি খুব সহজভাবে বলি, অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে কল্পিত, যেটা কল্পনা করা যায় বা যেটার অস্তিত্ব শুধুমাত্র কল্পনার মধ্যে বিদ্যমান। এবার যদি অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তাহলে আমরা এভাবে বলতে পারি, মানুষের ৫টি ইন্দ্রিয় দ্বারা যেসব জিনিসকে শনাক্ত করা যায় না সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রশ্ন আসতে পারে, মানুষের ৫টি ইন্দ্রিয় কোনটি কোনটি? মানুষের ৫টি ইন্দ্রিয় কোনটা? চোখ দ্বারা দেখা যায় না। যেটা বলা হয়েছে যে মানুষের ৫টি ইন্দ্রিয় দ্বারা যেটাকে শনাক্ত করা যায় না সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ একটু আগে বলেছি যে অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে কল্পিত, এবং একই সাথে বলা হয়েছে যে ৫টি ইন্দ্রিয়, মানুষের যে ৫টি ইন্দ্রিয় রয়েছে সেটা দ্বারা শনাক্ত করা যায় না। যেমন চোখ দ্বারা দেখা যায় না। চোখ মানুষের একটি ইন্দ্রিয়, তাহলে চোখ দ্বারা দেখা যায় না। মানুষের দ্বিতীয় ইন্দ্রিয়টি হচ্ছে কান। কান দ্বারা শোনা যায় না। নাক দ্বারা গন্ধ নেওয়া যায় না। জিহ্বা দ্বারা স্বাদ নেওয়া যায় না। কিংবা ত্বক দ্বারা স্পর্শ করা যায় না। যার অস্তিত্ব শুধুমাত্র মানুষের মনে বিদ্যমান, মানুষের কল্পনায় বিদ্যমান। তার মানে হচ্ছে, আমরা যেটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট কথাটির অর্থ হচ্ছে কল্পিত। মানুষের যে ৫টি ইন্দ্রিয় রয়েছে সেটা দ্বারা শনাক্ত করা যায় না। চোখ দ্বারা দেখা যায় না, কান দ্বারা শোনা যায় না, নাক দ্বারা গন্ধ নেওয়া যায় না, জিহ্বা দ্বারা স্বাদ নেওয়া যায় না, কিংবা ত্বক দ্বারা স্পর্শ করা যায় না। সেটার অস্তিত্ব শুধুমাত্র মানুষের মনে বা মানুষের কল্পনায় বিদ্যমান। সেটাকে আমরা বলছি মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ বা ভালোবাসা, এই শব্দটি মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহুল ব্যবহৃত এবং অত্যন্ত চর্চিত একটা শব্দ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, লাভ বা ভালোবাসাকে আমরা কেউ কখনো দেখিনি। এটাকে না আমরা স্পর্শ করেছি, না আমরা এটার স্বাদ নিতে পেরেছি, না আমরা এটার ঘ্রাণ নিতে পেরেছি, না আমরা এটাকে কখনো চর্মচক্ষুতে দেখেছি। লাভ, ভালোবাসা, এই শব্দটির অস্তিত্ব শুধুমাত্র আমাদের কল্পনার রাজ্যে বিদ্যমান, আমাদের কল্পনায় বিদ্যমান বা আমাদের মনে বিদ্যমান। তাহলে যে শব্দটি আমাদের যে ৫টি ইন্দ্রিয় রয়েছে সেটা দ্বারা শনাক্ত করা যায় না, যেটি আমাদের ৫টি ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা আরেকটু সহজ করে যদি বলতে চাই, তাহলে বলতে পারি, যেসব নাউন দ্বারা মানুষের আবেগ, অনুভূতি, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ধারণা বা অবস্থা প্রকাশ পায় সেসব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মূলত ২টি বৈশিষ্ট্য আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আবার বলছি বন্ধুরা, অ্যাবস্ট্রাক্ট নাউন ২টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। সেটা মানুষের যে ৫টি ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয় দ্বারা সেটাকে শনাক্ত করা যায় না। ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয় দ্বারা সেটাকে শনাক্ত করা যায় না, তার মানে সেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। এবং দ্বিতীয়টি হচ্ছে, সেটা দ্বারা মানুষের আবেগ, অনুভূতি, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ধারণা বা অবস্থা প্রকাশ পায়। চলুন বন্ধুরা, আমরা একটু বিস্তারিত উদাহরণের মাধ্যমে বিষয়গুলো দেখার চেষ্টা করি। তো যেটা বলছিলাম যে মানুষের আবেগ, অনুভূতি, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ধারণা বা অবস্থা প্রকাশ পায়। আবেগ অনুভূতি বলতে আমরা কি কি বোঝাই? আবেগ অনুভূতি বলতে আমরা বলতে পারি লাভ, ভালোবাসা, যেটা শুরুতেই বলেছি, ডিজায়ার, আকাঙ্ক্ষা, হ্যাট্রেড, ঘৃণা, হ্যাপিনেস, সুখ, অ্যাঙ্গার, রাগ, সরো, দুঃখ, ইনডিফারেন্স, উদাসীনতা। লাভ, ডিজায়ার, হ্যাট্রেড, হ্যাপিনেস, অ্যাঙ্গার, সরো, ইনডিফারেন্স, এই নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এই নাউনগুলো মূলত মানুষের আবেগ অনুভূতিকে প্রকাশ করে। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে ৪টি ধরনে প্রকাশ করার চেষ্টা করেছি। তার মধ্যে একটি হচ্ছে আবেগ অনুভূতি, প্রথমে যেটা আমরা অলরেডি বলে ফেললাম। এরপরে যে বিষয়টা আমরা বলার চেষ্টা করছি সেটা হলো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, অর্থাৎ একজন মানুষের বৈশিষ্ট্য কেমন হতে পারে, বা এটা বলতে পারি যে মানুষের বৈশিষ্ট্য প্রকাশক যে শব্দগুলো আছে, বা বলতে পারি মানুষের বৈশিষ্ট্য প্রকাশ করে যে নাউনগুলো, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। যেমন কারেজ, সাহসিকতা, লয়্যালটি, আনুগত্য, কম্প্যাশন, সমবেদনা, ম্যাচিউরিটি, পরিপক্কতা, স্টুপিডিটি, বোকামি, পেশেন্স, ধৈর্য, অনেস্টি, সততা, কাইন্ডনেস, দয়াশীলতা, ক্রুয়েলিটি, নিষ্ঠুরতা। তাহলে কারেজ, লয়্যালটি, কম্প্যাশন, ম্যাচুরিটি, স্টুপিডিটি, পেশেন্স, অনেস্টি, কাইন্ডনেস, ক্রুয়েলিটি, এই শব্দগুলো হচ্ছে মানুষের বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং এগুলোকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণগুলো দিচ্ছি বন্ধুরা, তখন আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে এই নাউনগুলোকে
আমরা আমাদের যে ৫টি ইন্দ্রিয় আছে সেগুলো দ্বারা শনাক্ত করতে পারি না। এগুলো ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ নেওয়া যায় না। এগুলোর অস্তিত্ব শুধুমাত্র আমাদের কল্পনায় বিদ্যমান, আমাদের মননে বিদ্যমান। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক সময় ধারণা প্রকাশ করে। ধারণা। ধারণা কি হতে পারে? যেমন আমরা বলতে পারি সাকসেস, সফলতা। আমরা বলতে পারি ফেইলিউর, ব্যর্থতা। আমরা বলতে পারি অপরচুনিটি, সুযোগ, লাইফ, জীবন, ডেথ, মৃত্যু, বিলিভ, বিশ্বাস, ট্রাস্ট, বিশ্বাস। এগুলো আমাদের ধারণা। এগুলো আমরা ছুঁতে পারি না, আমরা স্পর্শ করতে পারি না, আমরা ঘ্রাণ নিতে পারি না, আমরা দেখতে পাই না, আমরা এটা স্বাদ নিতে পারি না। এগুলোর অস্তিত্ব শুধুমাত্র আমাদের কল্পনায় বিদ্যমান। যেহেতু কল্পনায় বিদ্যমান, এর জন্য এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু মজা করে যদি বলি, এখানে যেটা বলা হয়েছে বিলিভ, বিশ্বাস। বিশ্বাস এটা যদি অপবিশ্বাস হয় বা সংকর বিশ্বাস হয় তাহলে কিন্তু আবার প্রপার নাউন। মজা করছিলাম। বিশ্বাস আমাদের যে মনের বিশ্বাস অবিশ্বাসের কথা বলা হয়েছে সেই বিশ্বাসকে আমরা উল্লেখ করছি এখানে। কিন্তু মজা করছিলাম, যেটা বলছিলাম যে যদি সংকর বিশ্বাস হয়, অপবিশ্বাস হয় তাহলে কি? সংকর বিশ্বাস, অপবিশ্বাস সেটা কিন্তু আবার বা কোনো ব্যক্তির নামই হলো বিশ্বাস। তাহলে সেটা কিন্তু কি? সেটা আবার প্রপার নাউন। মজা করছিলাম, বাট এটা এখানে কিন্তু শেখার আছে বন্ধুরা। যাই হোক, আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি। এরপর অবস্থা প্রকাশক কিছু নাউন রয়েছে যে নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। যেমন ফ্রিডম, স্বাধীনতা, পিচ, শান্তি, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, লাক্সারি, বিলাসিতা, মিজারি, দুর্দশা, কেওস, বিশৃঙ্খলা। ফ্রিডম, পিস, ইন্ডিপেন্ডেন্স, লাক্সারি, মিজারি, কেওস। এগুলো হচ্ছে অবস্থা প্রকাশক অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝার সুবিধার জন্য ৪টি ধারণা বা ৪টি অংশে বিভক্ত করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে অনুভূতি, আবেগ অনুভূতি একটা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য প্রকাশ করে এরকম একটা, ধারণা প্রকাশ করে এরকম একটা, এবং অবস্থা প্রকাশ করে এরকম একটা। এগুলো সবগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা যে উদাহরণগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি বন্ধুরা, ভিডিওটি যখন আপনারা দেখবেন তখন একটা বিষয় খেয়াল করবেন যে এই যে নাউনগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, এগুলো সবগুলোই কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয়। অর্থাৎ আমাদের যে ৫টি ইন্দ্রিয় রয়েছে, আমরা আমাদের ৫টি ইন্দ্রিয় দ্বারা সেগুলোকে শনাক্ত করতে পারি না। চোখ দ্বারা দেখতে পাই না, কান দ্বারা সেটাকে শোনা যায় না, নাক দ্বারা গন্ধ নেওয়া যায় না, জিহ্বা দ্বারা স্বাদ নেওয়া যায় না, ত্বক দ্বারা স্পর্শ করা যায় না। এগুলোর অস্তিত্ব বিদ্যমান শুধুমাত্র আমাদের কল্পনায়, আমাদের মনে। এর জন্য এটার নাম হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ অ্যাবস্ট্রাক্ট কথাটির অর্থই হচ্ছে কল্পিত। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।